সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। শুভ বাংলা নববর্ষ। আমি গোলাম কবির দিনার বাংলা নববর্ষ নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটিতে সর্বজনীন বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাংলা নববর্ষের অতীত, ইতিহাস, ঐতিহ্য আর বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোকপাত করা হয়েছে। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এতে আপনার তথ্য ভাণ্ডারকে সমৃদ্ধ করবে। তো দর্শক মণ্ডলী, চলুন দিনার্স ডে আউট চ্যানেলের সাথে থাকি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও শুভেচ্ছা, স্বাগতম এই ভিডিওটিতে। 1556 খ্রিস্টাব্দের 10ই মার্চ বা 992 হিজরিতে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবর সিংহাসন আহরণের সময়। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়। আকবর সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশের এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসাবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। পহেলা বৈশাখ বাংলাদেশের জাতীয় উৎসব হিসাবে পালিত হয়ে থাকে। সেই হিসাবে এটি বাঙালির একটি সর্বজনীন লোক উৎসব হিসাবে বিবেচিত। পহেলা বৈশাখ উদযাপনের শুরু হয়েছিল পুরনো ঢাকার মুসলিম মহিব রাস সম্প্রদায়ের হাতে। নতুন বছরের উৎসবের সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠী, কৃষ্টি ও সংস্কৃতির নিবিড় যোগাযোগ। গ্রামের মানুষ ভোর ঘুম থেকে উঠে নতুন জামা কাপড় পরে এবং আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের বাড়িতে বেড়াতে যায়। বাড়িঘর পরিষ্কার করা হয় এবং মোটামুটি সুন্দর করে সাজানো হয়। বিশেষ খাবার ব্যবস্থা থাকে। কয়েকটি গ্রামের মিলিত এলাকায় কোনো খেলার মাঠে আয়োজন করা হয় বৈশাখী মেলার। মেলাতে থাকে নানা রকম কুটির শিল্পের সামগ্রী বিপণন, থাকে নানা রকম পিঠা পুলির আয়োজন, স্থানে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়ার ব্যবস্থা থাকে। এই দিনের একটি পুরনো সংস্কৃতি হলো গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। এর মধ্যে নৌকা বাইচ, লাঠি খেলা কিংবা কুস্তি একসময় প্রচলিত ছিল। বাংলাদেশের এরকম কুস্তির সবচেয়ে বড় আয়োজনটি হয় 12ই বৈশাখ চট্টগ্রামের লালদিঘি ময়দানে, যা জব্বারের বলি খেলা নামে পরিচিত। বাংলাদেশের রাজধানীর ঢাকায় পহেলা বৈশাখের মূল অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে নতুন বছর সূর্যকে আহ্বান জানানো হয়। পহেলা বৈশাখ সূর্য উদয়ের পর ছায়ানটের শিল্পীরা সম্মিলিত কণ্ঠে গান গেয়ে নতুন বছরকে আহ্বান জানান। বর্ষবরণের এই সঙ্গীতানুষ্ঠানটি ঢাকার রমনা পার্কের রমনা বটমূলে অনুষ্ঠিত হয়। স্থানটি পরিচিত বটমূল হলেও প্রকৃতপক্ষে যে গাছের ছায়ায় মঞ্চটি তৈরি করা হয় সেটি বট গাছ নয়, অশ্বত্থ গাছ। 1960 এর দশকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নিপীড়ন ও সাংস্কৃতিক সন্ত্রাসের প্রতিবাদে 1967 সাল থেকে ছায়ানটের এই বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা। ঢাকার বৈশাখী উৎসবের একটি আবশ্যিক অঙ্গ মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে পহেলা বৈশাখের সকালে এই শোভাযাত্রাটি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চারুকলা ইনস্টিটিউটে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় গ্রামীণ জীবন এবং আবহমান বাংলাকে ফুটিয়ে তোলা হয়। শোভাযাত্রায় সকল শ্রেণী পেশার মানুষ, বয়সের মানুষ অংশগ্রহণ করে। শোভাযাত্রার জন্য বানানো হয় বিভিন্ন রঙের মুখোশ ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি। 1989 সাল থেকে এই মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ উৎসবের একটি অন্যতম আকর্ষণ হিসাবে পালিত হয়ে আসছে। জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কো বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আবেদন ক্রমে 2016 খ্রিস্টাব্দে 30 নভেম্বর বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসাবে পরিচিত কলকাতা পহেলা বৈশাখ উদযাপনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। নববর্ষ আরম্ভে উপলক্ষে শহরের বিভিন্ন পাড়ার অলিগলিতে নানা সংগঠনের উদ্যোগে প্রভাত ফেরি আয়োজিত হয়।
বিগত বছরের চৈত্র মাসে শহরের অধিকাংশ দোকান ক্রয়ের উপরে দেওয়া হয় বিশেষ ছাড়, যার প্রচলিত পথ্যনাম চৈত্র সেল। বাংলাদেশ ও ভারত ছাড়াও পৃথিবীর আরও নানান দেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়ে থাকে। মূলত প্রবাসী বাঙালিরা সেসব দেশে পহেলা বৈশাখ উদযাপন করে থাকেন। কানাডার বাংলাদেশের হেরিটেজ অ্যান্ড এথনিক সোসাইটি অব আলবার্টা অন্যান্য সংগঠনের সাথে বর্ণাঢ্যভাবে তার ঐতিহ্য উৎসব উদযাপন করে। ক্যালগারির বাঙালিরা ঐতিহ্যবাহী খাবার, পোশাক এবং বাঙালি সংস্কৃতির সাথে দিনটি উদযাপন করে। অস্ট্রেলিয়ার বঙ্গবন্ধু কাউন্সিল সিডনি অলিম্পিক পার্কে পহেলা বৈশাখ অনুষ্ঠানের আয়োজন করে। তো দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।